বুড়িমা এবং আপেল গাছের উপহার। গায়ের এক কোণে থাকতেন বুড়িমা, সাদা চুল, চোখে চশমা, সব সময় হাসি খুশি। তার ছোট্ট কাঁচা বাড়ির সামনে দাঁড়িয়েছিল এক বিশাল আপেল গাছ, এত বড় যে তার ডালপালা বাড়ির ছাদ ঢেকে দিয়েছে। একদিন সকালে বুড়িমা দরজা খুলে অবাক হয়ে দেখলেন গাছের ডাল এত নিচে নেমে এসেছে যে পুরো পথ বন্ধ হয়ে গেছে। তিনি হাসতে হাসতে বললেন, আহারে, আমার বাড়িটা তো আপেল গাছেই আটকে দিল। গ্রামের বাচ্চারা দৌড়ে এলো, সবাই মিলে গাছের ডাল সরানোর চেষ্টা করল, কিন্তু ডাল নড়ল না। তখন বাচ্চাদের মধ্যে ছোট্ট রুবি বলল, বুড়িমা, আমরা আপেলগুলো তুলে ফেলি, ডাল হালকা হলে পথ খুলে যাবে। সবাই মিলে গাছে ওঠা শুরু করল, হাসি, খিলখিল আর আপেলের মিষ্টি গন্ধে ভরে গেল চারপাশ। যে যত আপেল তুলল, বুড়িমা সবার ঝুড়ি ভরে দিলেন। ধীরে ধীরে ডালগুলো উঠে দাঁড়ালো আর পথ খুলে গেল। বাড়ির সামনে তখন এক পাহাড়ের মতো আপেল জমে গেছে। বুড়িমা হেসে বললেন, এই আপেল শুধু খাওয়ার জন্য নয়, শেখার জন্য। তিনি বাচ্চাদের নিয়ে আপেল ভাগ করার খেলা শুরু করলেন। 3টে আপেল যদি 2 জনের মধ্যে ভাগ করি, কাকে অর্ধেক কেটে দিতে হবে? বাচ্চারা চেঁচিয়ে উত্তর দিল, আমাকে, আমাকে। এভাবেই তারা যোগ বিয়োগ শিখতে লাগলো আপেলের সাথে খেলতে খেলতে। শেষে বুড়িমা বললেন, দেখো বাচ্চারা, একসাথে কাজ করলে বড় সমস্যাও ছোট হয়ে যায়। গাছ যেমন আমাদের আপেল দেয়, তেমন আমরাও গাছের যত্ন নেব। সবাই মিলে গাছের চারপাশ পরিষ্কার করল, মাটি খুঁড়ে পানি দিল। গাছও যেন খুশি হয়ে হাওয়ায় দুলতে লাগলো। সেই দিন থেকে বুড়িমায়ের বাড়ির সামনে আপেল গাছ আর পথ আটকে দেয়নি, বরং প্রতি মৌসুমে সে সবার জন্য মিষ্টি লাল আপেলের উপহার পাঠাত। আর গ্রামের বাচ্চারা যখনই আপেল খেত, মনে করত, ভাগাভাগি করলে আনন্দ বাড়ে, আর একসাথে থাকলে সবই সম্ভব। ছোট বন্ধুরা, ধন্যবাদ সবাইকে বেবি কিং সাফওয়ান ডায়েরি চ্যানেলটি দেখার জন্য।